আচ্ছা রেকর্ড করছি, রেকর্ড স্যার শুরু করছি। আচ্ছা রেকর্ড শুরু করছি, এখন থেকে শুরু করছি। জি স্যার, আমার বেসে অনেক পোলাপান স্যার হচ্ছে অন্য ক্লাস করতেছে, মানে সি প্লাস প্লাস ক্লাস হচ্ছে এই টাইমে, ঠিক আছে রেকর্ড শুরু তো করছি। সবাই ওইটা করতেছে স্যার। আচ্ছা তোমাদের এই আমি দুটো ভিডিও শেয়ার করছি, এগুলো হলো তোমাদের ক্যালকুলেটর দিয়ে কিভাবে কমপ্লেক্স ম্যাথস করা যায়। আচ্ছা এটার মধ্যে বোধহয় আমাদের কয়েকটা এই প্রিভিয়াস নতুন সেমিস্টার স্টুডেন্ট জয়েন করেছে। এই একই ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই ম্যাটেরিয়াল যে এখন পড়াচ্ছি আগের সেমিস্টার পরীক্ষা আমি নেই নাই এখনো, তো ওদের সাথে তোমাদের একই পরীক্ষা হবে, ঠিক আছে। এই জয়েন করেছো, ঠিক আছে, এটার সাথে যারা আছে তোমাদের দুই ব্যাচের পরীক্ষা আমি একসাথে নিব যতটুকু সম্ভব, আর যাদের যাদের সমস্যা হয় সেটা পরে দেখবো, ঠিক আছে। ঠিক আছে স্যার। এটা পরে যদি লাগে আরেকটা ক্লাস নিব আমি। ওকে ঠিক আছে। তো এখানে কয়েকটা অ্যাসাইনমেন্ট দিই, এগুলো তোমরা নোট রাখো, শুধু কমপ্লেক্স নাম্বার কিভাবে সলভ করা যায় যারা আগে করা নাই তাদের জন্য। ধরো ক্যালকুলেটর করবা, ওকে, এটা তুমি হাতে করবা না, ক্যালকুলেটর প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, এগুলো তোমরা ক্যালকুলেটর প্র্যাকটিস করো, এগুলো আনসার আমি নিজে জানি না, ক্যালকুলেটর চাপ দিলে আনসার আসবে, সেটা যদি এই গ্রুপে দাও তাহলে সবাই দেখবে ঠিক আছে নাকি না, ঠিক আছে। আমি এমনি মাথা থেকে বাট চলে দিয়েছি পরীক্ষাতে আমি এরকম। স্যার 5 এর পরে কি ওইটা রুট ওভার না? হ্যাঁ নাকি কোনটা? 5 এর এই 3 নম্বরে 5 এর সাথে এটা কি চিহ্ন? আমি বলছিলাম না যে এটা হলো এই রিটার্ন কমপ্লেক্স নাম্বার a প্লাস b j, এটা r অ্যাঙ্গেল থিটার সমান, এটা হলো অ্যাঙ্গেল বলি আমরা, অ্যাঙ্গেল, ঠিক আছে। ও এই পোলারটা এইভাবে লেখে। হ্যাঁ পোলার ফর্ম, ঠিক আছে। তো এইগুলো অ্যাসাইনমেন্ট, এগুলো এই আমাকে জমা দেওয়ার দরকার নেই, এটা হলো তোমাদের ওই হাত হাত প্র্যাকটিস করার জন্য। আচ্ছা কয়েকজন বসে ক্লাস জয়েন করতে পারছে না কেন, আমি তাদেরকে লিংক দিই। ক্লাস এন্টিটি ওকে। আচ্ছা এই প্র্যাকটিস করার পর এখন আমরা তো এরকম কোশ্চেন আমি একটা দুইটা দিব ওই ফাইনাল এক্সামের জন্য, এটা সহজ, শুধু
যেন তোমরা 1-2 মার্ক পাও, ইজিলি পাও, এই জন্য সব কোশ্চেন কঠিন এরকম না, ঠিক আছে? এরকম কয়েকটা কোশ্চেন দিব, তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে আনসার দিবে। ওকে, তারপরে এসিটা মানে কি? এসি মানে অল্টারনেটিং কারেন্ট। তার মানে আমরা সাইনোসয়েডাল ওয়েভ নিব। সাইনোসয়েডাল মানে কি? আমার কারেন্টটা এরকম যাচ্ছে, ঠিক আছে? এটাকে বলি আমরা কোসাইন, কোসাইন ওয়েভ। মানে যখন 0 তখন 1, যখন 90 ডিগ্রিজ তখন 0, 180 ডিগ্রিজ তখন -1, আর যখন 270 0, আর 360 তে আবার 1, ঠিক আছে? তো ধরো এটা একটা ভোল্টেজ, তো V ইকুয়ালস, আর যদি তাহলে এটা 2 হবে, 2 cos t, অলরাইট? তো এটা সবসময় এরকম হবে এরকম না। তো আমার এটা অত বোঝার দরকার নেই এখানে কি অ্যাঙ্গেল গুলো কি, ঠিক আছে? বিকজ আমরা আজকে রিভিউ ক্লাস করছি, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, অত ডিটেইল জানা দরকার, যতটুকু জানা দরকার ততটুকু আমি বলবো, ঠিক আছে? নরমালি এটাই একটা ক্লাস নিতে শুধু এইটার উপর। তো এটা এরকম হতে পারে, v equal 3 cos 5t minus 30 degrees, ঠিক আছে? অনেক কিছু থাকতে পারে। তো এটাকে আমরা যখন আমরা ক্যালকুলেশন করব, আমরা এটাকে পোলার ফর্মে নিয়ে যাব। পোলার ফর্ম কিভাবে নিব? 3 at angle minus 30 degrees, এটা আর এটা, অলরাইট? তো v equals 3 at angle minus 30 degrees, ঠিক আছে? আর এখানে ওমেগা কি 5, এটা হলো ওমেগা, অলরাইট? তো এখান থেকে এটা বের করতে হবে। তো এগুলা কি কেন বের করব পরে পরে দেখাবো, ঠিক আছে? কিন্তু এখন এতটুকু জানা দরকার যে আমার যদি কোনো কোসাইন থাকে তাহলে আমি এখান থেকে এগুলা 3 angle minus 35 দিব। আর যদি সাইন থাকে, ধরো v equals 3 sin 5t plus 20 degrees, ওকে? তাহলে এখানে কি কোসাইন বানাবো, 3 cos 5t plus 20 minus 90 degrees করব। sin থেকে কোসাইন করতে কি করলে কি করতে হবে? -90 করতে হবে। equals 3 cos 5t minus 70 degrees equals 3 at angle minus 70, ঠিক আছে? জি স্যার। তো কোসাইন থেকে আমরা পোলার ফর্ম ইজিলি করতে পারি, এটা 3 তে এখানে আসবে at angle, এই অ্যাঙ্গেলটা, আর sin থেকে শুধু -90 করার পর তারপর এটা, ঠিক আছে? তো এরকম শর্ট একটা প্রশ্ন করব, একটু দুইটা প্রশ্ন, যে কোসাইন বিষয়টা দিব, বল পোলার ফর্মটা কি, ঠিক আছে? আবার সাইন একটা দিব, বল পোলার ফর্ম কি, ঠিক আছে? শর্ট প্রশ্ন, ঠিক আছে? কারণ এটা অনলাইন কোশ্চেন, অনেক এমসিকিউ থাকবে, তোমরা এগুলো জি স্যার। এই আমি চয়েস দিব, কারেক্ট দিবা, ঠিক আছে? আর যদি সব ভুল থাকে বলবো না না দেব, ঠিক আছে? তবে সব ভুল দিব, অলরাইট? তো এটা হলো গেল, ঠিক আছে? তো আমার এতটুকু তোমার জানা দরকার যে আমার কোসাইন থেকে এইগুলা বের করতে পারছি। আচ্ছা, নেক্সট হলো এটাকে বলে ক্যাপাসিটর। ক্যাপাসিটর, এটাকে বলে ইন্ডাক্টর, ঠিক আছে? এগুলা কি, কেন? এগুলা হলো এটার মতো যেটা আমরা আগে ক্লাসে পড়েছিলাম, রেজিস্টর, ঠিক আছে? তো রেজিস্টার একটা আর আছে না, R equals for example 3 ohms, ক্যাপাসিটরের C equals 2 farad, 1 হলো ফ্যারাড, আর ইন্ডাক্টর L equals 3 হেনরি, এরকম, ঠিক আছে? তো এগুলা কয় সময় সিরিজ হয়, আমরা মনে হচ্ছে সিরিজ আমরা শিখেছিলাম, দুইটা রেজিস্টার যদি সিরিজ করি 3 and 4, টোটাল হবে 7, 3 plus 4, ঠিক আছে? আর যদি প্যারালাল হয়
3 and 4 তাহলে 1/3 হ্যাঁ plus 1/4 4 minus 1 ঠিক আছে minus 1. এটা 3 times 4 over 3 plus 4 ঠিক না এই দুইটার একটা করলে হয় ঠিক আছে এখন এইগুলা থাকলে তাহলে কিভাবে করব এগুলাও যেমন এখানে 3 আর 4 এর বদলে এখানে একটা ক্যাপাসিটর দিলাম 2 ফ্যারাড এটা 3 ohms আমি তোমাদেরকে অনেক আগের ক্লাস শিখিয়েছিলাম দুইটা ইউনিট যদি আলাদা হয় ohms আর ফ্যারাডের সাথে যোগ করা যাবে না ঠিক আছে তো এখানেও 3 আর 4 3 times 3 plus 4 3 plus 4 করা যাবে না ঠিক আছে বিকজ এটা একটা ohms একটা ফ্যারাড ঠিক আছে তো এখন এগুলাকে আমরা ohms এ চেঞ্জ করব কিভাবে ক্যাপাসিটরকে আমরা ক্যাপাসিটর ohms এর ফর্মুলা হলো 1 over j omega c আর আমি একটু আগে ক্লাসে বললাম 1 by j মানে minus j over omega c ঠিক আছে তো এই ফর্মুলা তোমাদের মোটামুটি মনে রাখতে হবে বাট তোমাদের ওই এক্সামে তোমরা তোমাদের সব নোটস অ্যাসাইনমেন্ট সব নিলে অসুবিধা নেই ঠিক আছে সব নিবা ঠিক আছে মুখস্থ এক্সাম না এগুলো সব নিবা এই অ্যাসাইনমেন্ট নোট কাগজে নোট রাখবা এগুলো থেকে অ্যাসাইনমেন্ট সব নিবা ওখান থেকে কপি করবে সমস্যা নেই ঠিক আছে বিকজ আমি তাই কি ভ্যালু দিব আচ্ছা তো ধরো এই ফর্মুলা ওমেগা টা বলছি কোথা থেকে আসবে ওমেগা থেকে আসবে ওই কোসাইন থেকে ঠিক আছে 5 3 cos 5t তাহলে 5 টা হলো ওমেগা ঠিক না এইটাকে জি বলছি স্যার তো এটা হবে মাইনাস j বাই ওমেগা হলো 5 ধরো 5 তারপর আর c হলো 2 equals sorry minus j by 10 equals minus 0.1 j alright ক্যাপাসিটর সব সময় মাইনাস ঠিক আছে ক্যাপাসিটরে মাইনাস j হবে ঠিক আছে যদি প্লাস j হয় তাহলে তুমি ভুল করেছো নাহলে এটা অন্য ইন্ডাক্টর ঠিক আছে ইন্ডাক্টর ফর্মুলা হলো j ওমেগা l ক্যাপাসিটর হলো মাইনাস j বাই ওমেগা c তো এটা একটা ohms j ওমেগা l তো j ওমেগা হলো 5 l হলো 3 15 j ohms ঠিক আছে এখন সব ohms হয়ে গেছে এটাও ohms এখন আমরা সিরিজ প্যারালাল করতে পারবো ঠিক আছে তো এটার পাশে লিখে দিই এটা হলো 15 j এটা হলো -0.1 j সিরিজ প্যারালাল করি স্যার হ্যাঁ বলো স্যার নেট প্রবলেম বারবার বের করে দিচ্ছে কে বলছো স্যার রিফাত বাদ আচ্ছা ভিডিও আছে তোমার ভিডিওটা পরে পেয়ে যাবে ঠিক আছে যতটুকু পারো বুঝো না হলে মাঝখানে কোশ্চেন করবে ঠিক আছে যতটুকু পারো জি স্যার ওকে জি ওকে স্যার আচ্ছা ধরো এখন সিরিজ এটার সাথে সিরিজ এটা হলো 3 এটা হলো -0.1 j তো সিরিজ কি করি যোগ করি কিন্তু এখন সিরিজে আমরা এরকম একটা সিম্বল দিব ঠিক আছে এটা রেজিস্টার না এটা ক্যাপাসিটর না এটা একটু মিলে একটা জিনিস যেটা এরকম দেখবো কম্বো 3 -0.1 j ঠিক আছে যোগ করেছি যোগ করলে j এর সাথে তো রিয়েল যোগ হয় না একটা ভ্যালু আসে এটা হলো 3 -0.1 j এটা आंसर ধরো এটা আর এটা প্যারালাল করব ইন্ডাক্টরটা এটা 3 এটা হলো 15 j তাহলে 3 times 15 j over 3 plus 15 j এই ক্যালকুলেটর বসাবা आंसर আসবে ঠিক আছে জি স্যার তো এরকম কোশ্চেন করব আমি এরকম শর্ট করব না হলে একটু লম্বা করব কিভাবে ক্যাপাসিটর ইন্ডাক্টর আর একটু লম্বা করতে পারি ঠিক আছে চার কয়েকটা দিতে পারি ঠিক আছে প্যারালাল করবা রেজাল্ট আসবে সিরিজ করবা মনে আছে এগুলা আর এটা থিওরাম কোন থিওরাম জানি স্যার হ্যাঁ এটা থিওরাম অনুযায়ী যাইতে হবে স্যার কথা বুঝি না আবার বলো থিওরাম অনুযায়ী যাইতে হবে তাই বলতেছি কি থিওরাম হ্যাঁ মানে কোন থিওরাম অনুযায়ী যাইতে হবে সেটা বলতেছি ও থিওরাম এই সিরিজ প্যারালাল শুধু আর কিছু না
স্যার ইন্ডাক্টর কি স্যার সিরিজে রাখতে পারি না? কি রাখতে পারো? কিসে ইন্ডাক্টর ইন্ডাক্টরটা স্যার হ্যাঁ হ্যাঁ, হতে পারে হতে পারে। আমার কোশ্চেন আমি অনেকগুলো ধারণ করতে পারি, ঠিক আছে? শুধু এটাই এরকম না তো। হ্যাঁ, এটার জন্য তোমরা একটা অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করো, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করে তোমার গ্রুপে দিলে সবাই এটা ইন্ডাক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, ঠিক আছে? দেখতে পাচ্ছ? কে কথা বলছে? আচ্ছা, তো এই দুইটা প্যারালাল করবা, ঠিক আছে? কিভাবে করবা আমি একটু আইডিয়া দিই, আমার নিজের মনে নাও থাকতে পারে। আগে এই দুইটা প্যারালাল করবা, ঠিক আছে? একটা জিনিস আসবে, এই দুইটা প্যারালাল করার পর তারপর এটার সাথে সিরিজ, যোগ করবা, তারপর এই দুইটা আবার প্যারালাল করবা। এখানে লেখাই প্যারালাল একটা আসবে, ঠিক আছে? তারপর এই দুইটা সিরিজ করবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। প্যারালাল, তারপর এটা রেজাল্ট হচ্ছে সিরিজ। এটা তোমরা যদি দিয়ে এরকম প্রশ্ন তোমরা খাতা কলমে করবা, আনসারটা অনলাইনে দিবা, ঠিক আছে? আর সবাই পরীক্ষার পর হয়তো আনসার ভুল হলে যদি তোমাদের এটা পার্ট মার্ক আমি দিব, ওটার জন্য আমাকে তোমাদের যে পরীক্ষার আনসার দিয়েছে ওটা আমাকে মেসেঞ্জারে পাঠাবো, ঠিক আছে? তো ওটা আমি দেখে যদি মনে করি তুমি আনসার ভুল 5 থেকে 0 না দিয়ে ওগুলা দেখে কয়েকটা মার্ক দিতে পারবো, ঠিক আছে? জি স্যার। অনলাইনে তো ওগুলো সব জমা দেওয়া অনেক কঠিন, ওগুলো আমাকে মেসেঞ্জারে পাঠাবো যে আমরা স্যার অনলাইন পরীক্ষা দিব, সাবমিট করব কোথায়? অনলাইন পরীক্ষা ওখানে সাবমিট বাটন থাকবে, কিন্তু আমাকে তোমার ওই খাতা কলমে যে এগুলো করবা এগুলো তো অনলাইনে দেওয়া মুশকিল, ঠিক আছে? এগুলো তোমাকে পাঠাবো, ঠিক আছে? না স্যার, আমরা আদার্স যে পরীক্ষাগুলো দেই হচ্ছে গুগল ক্লাসরুমে খাতা কলমে লিখে ওইখানে সাবমিট করি। আপনারটা কোন ফর্মে হবে? হ্যাঁ, ওই এখন যে একটা সিস্টেম করা হচ্ছে ওখানে কি করা হবে আমি জানি না, নতুন সিস্টেম, এটা হলো এই সরকারি মানে আইসিটি। গুগল ফর্মে হবে এখন থেকে? না না, গুগল ফর্ম না, অন্য একটা সিস্টেম দেওয়া হচ্ছে, ঠিক আছে? যেখানে আমরা যে কোশ্চেন গুলা দিব, হয়তো কোশ্চেন দিব, এখান থেকে তোমার জন্য 20 আসবে, আরেকজনের অন্য 20টা আসবে, ঠিক আছে? তো আর যেটা তোমার 1 নাম্বার সেটা আরেকজনের 10 নাম্বার হতে পারে, তো কোনো মিল থাকবে না, যেন ওই একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে ফোন করে বলতে পারে এই 1 নাম্বার কি, 1 নাম্বার মানে এমসিকিউ এর মতো সেট অনুযায়ী হবে স্যার? সিরিয়ালটা র্যান্ডম হবে, আর কয়েকজন একটা প্রশ্ন পাবে যেটা আরেকজন পাবে না, তো এটা তোমাদের মিলাতে মিলাতে পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে, এই জন্য এই সিস্টেমে যাচ্ছি আমি, ঠিক আছে? যেন কেউ কপি না করতে পারে। প্রশ্ন কি স্যার আলাদা আলাদা হইব স্যার যতজন স্টুডেন্ট থাকবো? আলাদা না, ধরো 50টা, তো তোমার 3 জন একটা সেম কোশ্চেন পেতে পারো হয়তো, বা তবুও যদি পাও একজন 1 নম্বরে পাবে, আরেকজন 10 নম্বরে পাবে, আরেকজন 12 নম্বরে পাবে, একই প্রশ্ন, ঠিক আছে? ও স্যার প্রশ্ন একই থাকবো স্যার না? একই থাকতে পারে, 50টা থেকে যদি 20টা আসে তাহলে র্যান্ডমলি তো 20টা আসলে আরেকজনের কমন 50টা আসলো। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল স্যার, হচ্ছে মানে সবারই এমনি এক্সাম কয় তারিখে নেওয়ার কথা স্যার? এখানে রুটিনটা দেওয়া হয়নি এখনো, ঠিক আছে? 18 তারিখ থেকে শুরু, কিন্তু ওকে স্যার। স্যার তাহলে আমি স্যার একা পরীক্ষা দিব না স্যার, হচ্ছে পরে আমি একা দিব না স্যার, যদি এখনই নেন তাহলে আমি এখনই দিব। ঠিক আছে, কে বলছে এটা? শহীদুল্লাহ স্যার। শহীদুল্লাহ, ইয়েস স্যার। কথাটা আমি একটু নোট রাখি। তুমি অনলাইন ক্লাস করেছিল তো এই জন্য তোমার ইজি হওয়ার কথা, তুমি তো। জি স্যার, আমি অনলাইন ক্লাস করছি স্যার, একটা মনে হয় মিস হয়েছিল স্যার।
ম্যাটেরিয়ালগুলো মোটামুটি ইজি তো। আচ্ছা, তো এটা গেল, তো এটা তোমরা স্যার প্র্যাকটিস হিসেবে, ঠিক আছে? স্যার দিব আরো ইজি প্রশ্ন দিব, আর কঠিন দিব না, ঠিক আছে? ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার লাস্টে যে মানে রেজিস্টারের সাথে কি ইন্ডাক্টরের অ্যাড করাবো স্যার? লাস্ট স্যার নিচে। এটা হ্যাঁ হ্যাঁ এই উপর কাটটা স্যার। এটা হ্যাঁ হ্যাঁ স্যার এই রেজিস্ট্রেশন আগে, ক্যাপাসিটি আলাদা থাকবে সব সময় স্যার। হ্যাঁ, কি বলছো? ক্যাপাসিটি সব সময় আলাদা থাকবে, আর লাস্ট পর্যায়ে এসে এখানে রেজিস্টার আর হচ্ছে ইন্ডাক্টর অ্যাড হয়েছে না স্যার? ক্যাপাসিটর ইন্ডাক্টর এটা দেখার বিষয় না, বিষয় হলো যেটা প্যারালাল সেটা আগে করবা, সিরিজ যেটা সেটা আগে করবা। ক্যাপাসিটর হতে পারে, ইন্ডাক্টর হতে পারে, ঠিক আছে? মানে যে কোনো কিছুর সাথে অ্যাড হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু কন্ট্যাক্ট নাম্বার অ্যাড হবে, ঠিক আছে? তার মানে তোমার স্যার 3 - 4 যে আসবে, 2 - 2.3 যে আসবে, এরকম কিছু আসবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। অলরাইট, ইন্ডাক্টর যেটাই হতে পারে, আমার এই ডায়াগ্রামে ক্যাপাসিটর আগে আসলো, ইন্ডাক্টর আগে আসতে পারে। ওকে, তো এটা তোমরা প্র্যাকটিস করবো। চ্যাটে কেউ কিছু বলছে নাকি দেখি, চ্যাটে কি বলবে? ওকে, গুড। তোমরা এইটি জিক্রো তোমাদেরকে বলছি ক্যালকুলেটর আনতে, তোমরা ক্যালকুলেটর এনেছো? জি না স্যার। স্যার তত ঢাকাতে রইছে হোস্টেলে। ক্যালকুলেটর ছাড়া এগুলো পারবা না, ঠিক আছে? এগুলো ক্যালকুলেটর লাগবে, পরীক্ষার সময় তাহলে ক্যালকুলেটর কোনোভাবে ম্যানেজ করো। ওই যে ভিডিও দেখেছি ওটা দিয়ে সলভ করো, এসএমজি কয়েকটা দিলাম, জি স্যার। নাই মুহূর্ত ক্যালকুলেটর ছিল বোধহয়। আচ্ছা, এখন মেশ করবো আমরা, মেশ, ঠিক আছে? মেশটা আমরা আগেও করেছিলাম রেজিস্টার দিয়ে, এখন শুধু সোর্স দিয়ে করবো। আমি শর্ট করে এখানে যে ভ্যালুটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু অনেক কোয়েশ্চেন আমি ওমেগা দিব, বলবো তোমরা যে ভ্যালুটা বের করো, মনে আছে এই ফর্মুলা দিয়ে, মানে জে বাই ওমেগা সি জে ওমেগা এল। আমি শর্ট করার জন্য, আজকে ক্লাস শর্ট করার জন্য, কারণ আজকে অনেক বেশি কভার করতে চাই, আগে যে ভ্যালুটা দিয়ে দিচ্ছি। যদি আমি এখানে দিই 2 ফ্যারাড, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে আগে যেটা বের করবা, ঠিক আছে? অলরাইট, এটা হলো 3 at angle 30, এটা হলো 2 at angle -20 degrees, অলরাইট? তো মেশ মানে কি, দুইটা কারেন্ট দিবেন, I1 I2, ঠিক আছে? তো যদি মনে থাকে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে মাইনাস, আগে মাইনাস আসছে না, 3 at angle 30, তারপরে প্লাস 3I1, তারপরে মাইনাস 2j, এখানে এই দুইটা কমন, এই জন্য I1 - I2, এখানে শুধু I1, এখানে I1 আর I2 দুইটার সাথে কমন, এই 2j টা, -2j টা, এই জন্য I1 - I2, তারপরে লুপটা শেষ, ইকুয়াল 0, ঠিক আছে? আর জি স্যার। এই লুপটা এখান থেকে শুরু করে -2j I2 - I1, এখানে I1 - I2, আর এখানে I2 - I1 কেন? বিকজ I2 লুপে I2 আগে আসবে, যখন I1 এর লুপ করব তখন I1 আগে আসবে। এটা হলো I1 এর লুপ, এটা হলো I2 লুপ। জি স্যার। I2 লুপে এটা আগে আসে, এজন্য -2j প্লাস 4j I2 -2 at angle -20 degrees, অলরাইট? ইকুয়েশন লেখাটা অত কঠিন না, কারণ আমরা মেশ করেছি আগে। এটা যদি কেউ না বুঝে এখন প্রশ্ন করো, আমি এখন বুঝাই দেব। জি স্যার বুঝছি। আচ্ছা, বাস এটা আমরা আগে রেজিস্টার জন্য করেছি, এখন রেজিস্টার বদলে যখন
4 হতো 4 থেকে 2j হচ্ছে, এটা ছাড়া অন্য নতুন কিছু না, ঠিক আছে? জি স্যার। এটা সলভ করাটা একটু কষ্ট করতে হবে, এগুলো আমি ইরেজ করি, ইকুয়েশন বের হয়ে গেছে, এগুলো লাগবে না। স্যার তো, স্যার হ্যাঁ, স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। তাহলে ডায়াগ্রামটা আবার দেখি। এখানে কি ছিল? ক্যাপাসিটর ছিল, এখানে ছিল ইন্ডাক্টর, এখানে আরেকটা সোর্স, মাইনাস প্লাস 3 at angle 30 degrees, 2 at angle minus 30 degrees, 3 minus 2j, 4j। 4 ওকে, ঠিক আছে? পড়ছে। তো যে কোনো মেশ অ্যানালিসিসে আমরা কারেন্ট লুপে দিই, কারণ এই লুপে I1 যাচ্ছে এভাবে, আর এটাতে I2 যাচ্ছে, ঠিক আছে? এখানে I1, এখানে I2, এটার মধ্যে তো I1 ও যাচ্ছে I2 ও যাচ্ছে, ঠিক না? এই লাইনে দুইটার কম্বিনেশন I1 I2 না হলে I2 I1, সেটা কিভাবে আমরা ইকুয়েশনে দিব সেটা আমি বলছি। এখান থেকে যদি শুরু করি, যে সবসময় আমার পছন্দ হলো এই লেফট নিচের কর্নার থেকে শুরু করা, এটা কম্পালসরি না, যেখান থেকে শুরু করা একই অ্যান্সার আসবে, কিন্তু একটা থেকে প্র্যাকটিস করলে হয়তো সবসময় ঠিক আসবে। তো আমরা সবসময় এটা থেকে প্র্যাকটিস করি, এখান থেকে শুরু করলে আগে সোর্স হচ্ছে ভোল্টেজ সোর্স, ভোল্টেজ হচ্ছে -3 angle 30, -3 angle 30, ঠিক আছে? মাইনাস কেন? বিকজ মাইনাস সাইনটা আগে, ঠিক আছে? যদি প্লাস হতো, এভাবে মাইনাস প্লাস হতো, তাহলে প্লাস লিখতাম, ঠিক আছে? কারণ প্লাসটা সাইনটা আগে আসছে, কিন্তু এখন মাইনাস সাইনটা আগে, এটা মাইনাস 3 angle 30। তারপরে যখন রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর আসে, তখন আমরা V equals IR করব, এটা হলো V equals IR, বিকজ এটা কিরচফস ভোল্টেজ ল, আমি এত ডিটেইলস যাচ্ছি না এখন। R times I, 3I1, alright, 3I1, তারপরে -2j, আচ্ছা এটাও IR করতে হবে, IR, কোন I? এখানে দুইটা আছে, কিভাবে নিব? R টা তো -2j, যেটা দেখো শেখাচ্ছি না, নরমালি কমপ্লেক্স নাম্বার R বলি না, R কে আমরা Z বলি, ঠিক আছে? ইম্পিডেন্স, কোশ্চেন ইউজুয়ালি ইম্পিডেন্স বের করো, রেজিস্ট্যান্স বের করার মতো একই জিনিস, ঠিক আছে? ইম্পিডেন্স, কারণ কোশ্চেন তো সবাই দেখবে, আমি যদি রেজিস্ট্যান্স বলি তাহলে ঠিক কি টিচার কিছু জানেন, কিরকম প্রশ্ন হলো, ইম্পিডেন্স বলবো, ঠিক আছে? ফাইন্ড দ্য টোটাল ইম্পিডেন্স, যদি সিরিজ প্যারালাল হয়, তখন তোমরা ইম্পিডেন্স কি এটা কনফিউজ হবে না, তোমরা টোটাল রেজিস্ট্যান্স বের করবা, ঠিক আছে? শুধু কমপ্লেক্স নাম্বার দিয়ে। ওকে, তো এটা ইম্পিডেন্স 3 আর ইম্পিডেন্স -2j, এটা ইম্পিডেন্স 4j। তো এই ইম্পিডেন্সের সাথে দুইটা কারেন্ট আছে, যদি I1 এর লুপ করি তাহলে দুইটা কিভাবে কম্বাইন করব, I1 I2, এটা থিওরি আমি এখন শেখাচ্ছি না কেন I1 I2, শুধু এখন জানো যে যদি I1 এর লুপ করি I1 I2 হবে, অলরাইট? জি স্যার। এই একটা দুইটা তিনটা, তারপর আর কিছু নাই না, এই যে একটা দুইটা তিনটা, এই লুপ শেষ, ইকুয়াল 0, রাইট? এখন এই লুপ -2j এর সাথে মাইনাস কেন? সবসময় আমি বলছি ইম্পিডেন্স রেজিস্ট্যান্স সাথে প্লাস হবে, তার মানে এটা আসলে প্লাস হওয়ার কথা, প্লাস, কিন্তু এখানে -2j, তো -2j, ঠিক আছে? প্লাস -2j, কিন্তু সবসময় প্লাস দিবা, কোনটা প্লাস কোনটা মাইনাস এটা কনফিউশন, সবগুলাই প্লাস, ঠিক আছে? শুধু ভোল্টেজ সোর্সে যে সাইনটা আগে সেটা এখানে মাইনাস, যদি আগে সে মাইনাস হবে, কিন্তু এগুলা সব প্লাস হবে, প্লাস প্লাস প্লাস, 3I1 প্লাস -2j I1, ঠিক আছে? বুঝেছো? আচ্ছা, -2j I1 I2, এটাও -2j, কারণ এটা ভ্যালু হলো -2j, -2j টাইমস, এখন আমরা I2 লুপ করছি না, এই লুপ করছি, এই লুপ করলে I2 টা আগে আসবে, যেখানে কমন আছে সেখানে I2 টা আগে আসবে, I1 প্লাস 4j I2
তারপরে এখানে মাইনাস তো এখানে ছিল মাইনাস প্লাস মাইনাস 2 ইনটু মাইনাস 20 এভাবে যাচ্ছি এভাবে গেলে মাইনাস আগে আসছে এভাবে গেলে মাইনাস আগে আসছে স্যার বুঝতে পারছি স্যার। গুড এখন এটা ইরেজ করব এটা বলছিলাম এটা যদি সলিউশন করব আমার এই ডায়াগ্রামটা দরকার নেই এটা থেকে সিম্পলিফাই করি i1 গুলো একসাথে করি 3i1 2ji1 না 3 2j i1 ঠিক আছে i1 এর সাথে 3 আছে আর -2j আছে -2j প্লাস 2j i2 ঠিক আছে i2 গুলো একসাথে করলাম আর এটা ওই সাইডে নিয়ে যাই so 3 at angle 30 degrees অলরাইট এটা ওদিকে নিয়ে গেছি আর i1 আর i2 টা একসাথে করলাম এটা ঠিক আছে এটা থেকেও স্যার অন্য কোনো সলিউশনের ওয়ে নাই এটাই করতে হবে আর এটা করি i1 এর সাথে -2j 2j হবে 2j i1 আর কোনো i1 নেই এখানে তো এটাই মাইনাস মাইনাস প্লাস 2j আর i2 হলো 2j -2j plus 4j so plus 2j i2 equals it ওই সাইডে নিব to an angle -20 degrees alright ঠিক আছে এই যে i2 -2j i2 plus 4j i2 -2 plus 4 হলো 2 alright এখন যে কোনো একটা মান কে সাবজেক্ট বানাতে হয় মানে i2 equals 2 at angle -20 degrees এটা ওই সাইডে যে -2j i1 over 2j ঠিক আছে তো i2 টা এখানে রেখে আগে এটা ওই সাইডে নিয়েছি তারপর 2j ডিভাইড করছি ঠিক আছে এত পর্যন্ত ঠিক আছে জি স্যার জি স্যার এটার মধ্যে বসাতে হবে তো 1 থেকে 3 2j i1 plus 2j 2 angle -20 2j i1 over 2j i2 এই মানটা এখানে বসাচ্ছি it goes 3 at angle 30 degrees alright এখন আবার i1 গুলো একসাথে করব 3 2j এখানে i1 এর ভ্যালু কি 2j times -2j over 2j 2j -2j over 2j তো 2j ক্যান্সেল করলে -2j ঠিক আছে এটা হলো i1 কি করছি শুধু i1 টা একসাথে এনেছি এটা টাইমস এটা ওভার এটা ঠিক আছে তো তোমরা আর একটু লম্বা করে করতে পারো যে আগে এটা ব্রেকআপ করো সেটা করতে পারবে ঠিক আছে এটা শুধু ম্যাথে শুধু এটাতে যোগবে ডিভাইড হবে এটা দিয়ে এখন ডিভাইড করে ফেলি কিন্তু সবসময় এরকম হবে না ঠিক আছে এখন এটা ক্যান্সেল করা ইজি কিন্তু সবসময় এটা এক হবে না অন্যরকম করে এটা তোমার ঠিকমতো ব্রেক করতে হবে 3 2j i1 ঠিক আছে প্লাস 2 at angle -20 equals 3 at angle 30 degrees তারপরে এটা ওই সাইডে নিবা তারপরে এটা দিয়ে ডিভাইড করবা i1 কি হবে i1 হবে এটা ওই সাইডে নিব 3 angle 30 minus 2 angle -20 over এটা 3 2j হলো -4j i1 এর ভ্যালু এখানে আসবে অলরাইট i1 এর ভ্যালু পেলে এখানে বসালে 2 2j times i1 তারপরে 2 angle -20 মাইনাস ওটা ডিভাইড 2j করলে i2 ভ্যালু আসবে এটা লম্বা বাট এটা কমপ্লিকেটেড না কমপ্লিকেটেড মানে অনেক বুঝার কিছু নাই বুঝতে কঠিন এরকম না ঠিক আছে একটু লম্বা মানে এটা
অনেকগুলো সংখ্যা আছে মাল্টিপ্লাই ডিভাইড করতে হয়, বাট ওটা শুধু ম্যাথ, এটা অত কঠিন না, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো কি করছি এখানে? কোনোবার রিপিট করতে হবে? জি না স্যার, বুঝতে পারছি। তো শুধু ইকুয়েশন তৈরি করলে না? হ্যাঁ বলো, কি কি বলছো? ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন কি বলছো? ইকুয়েশন? জি স্যার, শুধু ম্যাথ থেকে স্যার শুধু ইকুয়েশন তৈরি করলাম। শুধু ইকুয়েশন তৈরি করলে মোস্ট অফ দ্য মার্কস পাবো, যেটা বলছিলাম। সবসময় ইকুয়েশন দিলে আমাকে 80% মার্ক পাবো ইকুয়েশনে, ঠিক আছে? আর এগুলা করলে এখন এটা একটু কঠিন, তো এখন 80% হবে, মেবি 60% মার্ক, এগুলা করার জন্য আরো 40% মার্ক, 10 মার্ক করলে 6 4, ঠিক আছে? কারণ এটা একটু কঠিন, এই জন্য একটু মার্ক দেওয়া যাবে। ওকে, তো এটা গেল। সবসময় কারেন্ট আর ভোল্টেজ যদি আনসার আসে, এটা তোমার আমাকে পোলার ফর্মে দিবা, ঠিক আছে? এটা ক্যালকুলেটর চাপ দিলে ক্যালকুলেটর তোমাকে অটোমেটিক্যালি রেক্টেঙ্গুলার ফর্ম দিবে। ফর্ম কি ছিল? a প্লাস bj দিবে, ঠিক আছে? তোমরা এটা কনভার্ট করবে পোলার ফর্ম কিভাবে, আমি তো ভিডিও শেয়ার করেছিলাম একটু আগে, ঠিক আছে? পোলার ফর্মে দিবা, পোলার ফর্ম দিবা। কেন পোলার ফর্ম? বিকজ আমরা শিখেছি যে কারেন্ট ভোল্টেজ সাইন ওয়েভ থাকে না এরকম, এগুলা তো যেমন, যেগুলো ইরেজ করে লাগবে না, 3 cos 5t, ঠিক না? এটা তো ডাইরেক্টলি পোলার ফর্মে যায়, 3 at angle 0 ডিগ্রি, যেখানে প্লাস 0, ঠিক আছে? 5t এর সাথে কোনো অ্যাঙ্গেল নাই, তো 0 ডিগ্রি হবে। তো যদি আমি তোমাকে 3 at angle মাইনাস, ধরো 5.2 at angle minus 20 ডিগ্রি দেই, তুমি এটাকে আবার 5.2 cos 5t minus 20 ডিগ্রি করতে পারো, ঠিক আছে? পোলার ফর্ম থেকে কোসাইনে যাওয়া যায়। তো সব সময় কারেন্ট ভোল্টেজটা আনসার পোলার ফর্মে দিবা, ওকে? I V পোলার ফর্ম। কি কারণ? কারণ কারেন্ট ভোল্টেজ একটা কোসাইন ওয়েভ হয়, পোলার ফর্ম দিলে কোসাইন ওয়েভটাকে আমি রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? তো রেক্টেঙ্গেল ক্যালকুলেটর দিবে a প্লাস bj, তোমরা এটাকে আবার আর অ্যাঙ্গেল থেকে থিটা করবা ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে? ওকে, এটার জন্য তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিই, এটা তোমরা সলভ করবা, সলভ করে প্র্যাকটিসের জন্য, হ্যাঁ প্র্যাকটিসের জন্য অ্যাসাইনমেন্ট দিব, এটা তোমরা সলভ করে এটা একটু কঠিন করে, এখানে তোমাকে আমি ওমেগা দিয়ে দিচ্ছি, এটা হলো 3 cos 2t minus 20 degrees, cos 2t minus 20 degrees, এটা হলো 0.5 farad, এটা হলো 2 Henry, 10 ohms, এটা হলো 5 sin 2t plus 40 degrees। ওকে, সাইন কে কোসাইন করতে হবে, ঠিক আছে? সাইনটাকে কোসাইন করবা, তারপরে সলভ করবা। এটার মধ্যে মোটামুটি সবকিছু আসবে, যে ওমেগা এল করতে হবে এগুলাকে, এটাকে মাইনাস j বাই ওমেগা c করতে হবে, তারপরে সলভ করবা, ঠিক আছে? তো এটার মধ্যে সব জিনিস প্র্যাকটিস হবে, এটা প্র্যাকটিস হবে, এটা প্র্যাকটিস হবে। সাইন কে কোসাইন করবা, মানে মাইনাস 90 করবা এখানে, তারপরে আর এটা মাইনাস 90 করে পরে মাইনাস 50 আসবে না, এটা 5 at angle minus 50, ঠিক আছে? এটা আসবে, ঠিক আছে? কিন্তু এখন ফার্স্ট বলছি, তোমরা সলভ করবা, ঠিক আছে? তারপর প্রশ্ন হলে আমরা মেসেঞ্জারে কথা বলবো। আর ওমেগা কি? এখানে ওমেগা হলো 2, ঠিক আছে? দেখো দুইটাতে 2 আছে, যদি একটাতে 2 আর একটাতে 5, তাহলে কি ওমেগা কি হবে সেটা আমি শেখাচ্ছি না, এটা যদি টাইম থাকতো শেখাতাম, ঠিক আছে? এটা আমি শেখাবো না, আমি সেম ওমেগা দিব, এটাতে 2 থাকবে, এটাতে 2 থাকবে, অলরাইট?
ওকে, তো এটা হলো অ্যাসাইনমেন্ট। এখানে তোমাদের হলো ফাইন্ড দ্য মেশ কার্ভস। অলরাইট, তো দরকার হলে আমি একটা ক্লাস নিব, তোমরা মেসেজ করবে স্যার একটা ক্লাস নেন, আমি একটা ক্লাস নিব, ঠিক আছে? কারণ এগুলো সলভ করা পয়েন্টে পাই নিতে পারি না, এটা আনসার ঠিক আসছে না, আরেকটা ক্লাস নিব, নো প্রবলেম। ওকে, আর একটু স্ক্রিনশট নেই স্যার, একটু সরে হ্যাঁ ঠিক আছে। এই যে আপনি স্যার নিচে স্যার। ওকে, আর লাস্ট যেটা পরীক্ষা করবো আমি সেটা হলো নোডাল অ্যানালিসিস। নোডাল অ্যানালিসিস আগে থেকে কোচিং করছি, তো শর্ট করতে চাচ্ছি, টাইম আধা ঘন্টা আছে। ভোল্টেজ সোর্স দিই, এদিকে কারেন্ট সোর্স দিই। ওকে, এটা ধরো 3 প্লাস মাইনাস 3 at angle 30 degrees, 4 at angle 20 degrees, 0.5 angle minus 10 degrees, 2J, 3, 4, minus 5G. Okay? তো নোডাল অ্যানালিসিস কি ছিল? আমরা যে নোড আছে ভোল্টেজ দিব, ভোল্টেজ আর নিচে হলো গ্রাউন্ড, নিচে 0, ঠিক না? একটু মনে থাকলে, আচ্ছা জি স্যার। একটু মনে করাই, নোডাল অ্যানালিসিসে আমরা যে কোন সবগুলা নোড মানে কি, যেখানে 3 না হলে বেশি, ইন্টারকানেক্ট। ঠিক আছে? এটা একটা নোড, এটা একটা নোড, এগুলো নোড এগুলো সব সেম, এখানে মাঝখানে কোনো ডিভাইস নেই, সবগুলাই 0, এটা 0 এটা 0, ঠিক আছে? আর এখানে V1 V2 দিব। তারপরে কি করব, প্রতি নোডে আমরা অ্যাসিউম করব কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হচ্ছে, ঠিক আছে? এই কারেন্ট প্লাস এই কারেন্ট প্লাস এই কারেন্ট, তিনটা কারেন্ট যোগ করলে 0 আসবে। এই কারেন্ট আমরা কিভাবে লিখব, কি বলছি, এই কারেন্ট প্লাস এই কারেন্ট প্লাস এই কারেন্ট ইকুয়াল 0। এখন কারেন্ট গুলো লিখবো, ঠিক আছে? তো আমি কোশ্চেন উপর বলবো, এটা I1 বলবো, I1 এর ফর্মুলা কি, এমসিকিউ থেকে চুজ করব, I1 কি V1 মাইনাস এটা না V1 প্লাস এটা নাকি কি, দুই কত অপশন দিব, এমসিকিউ তে আমরা বলবো হ্যাঁ I1 হলো ওটা, ঠিক আছে? যেমন এখানে I1 আমি একটু এই পার্টে ইজি করি, ঠিক আছে? এই পার্টে ইজি করি, এই পার্টে ইজি করি, অ্যাসাইনমেন্টে কোচিং দিব, আমি একটু ইজি করি, 3 অ্যাসাইন করতে 30 ডিগ্রিজ, এখানে থাকবে। তো I এর ফর্মুলা কি, I হলো V ওভার R, ঠিক আছে? আর যখন কমপ্লেক্স নাম্বার করি তাহলে V ওভার Z ইম্পিডেন্স। তো এই আইটা সেকেন্ডটা করব, প্রথম এটা 1 2 3, দুই নাম্বারটা আগে করি, এটা সঠিক ইজি। V1 মাইনাস 0, যে এখান থেকে শুরু হচ্ছে না, তো এটা মাইনাস এটা কোথায় যাচ্ছে, V1 থেকে শুরু করছে 0 তে যাচ্ছে, ওভার R, R কি এখানে R হলো 3, ঠিক আছে? এটা জি স্যার। এটা V1 থেকে V2 তে যাচ্ছে, V1 থেকে V2 ওভার 4 যাচ্ছে, ঠিক আছে? তো এটা একটু কঠিন, যে V1 থেকে এখানে যাচ্ছে তারপর 0 তে যাচ্ছে, এটা কি করতে হয়, V1 মাইনাস এটা মাইনাস এটা, ওকে? V1 মাইনাস
3 at angle 30 আচ্ছা এখানে প্লাস সাইন না v1 মাইনাস প্লাস 3 at angle 30 ডিগ্রি করবা ঠিক আছে আর যদি মাইনাস সাইনটা আগে আসে তাহলে v1 মাইনাস এখানে মাইনাস সাইন হবে ঠিক আছে ভিতরে মাইনাস মাইনাস এখন v1 মাইনাস প্লাস 3 angle 30 মাইনাস 0 ওভার এটা দিয়ে যাচ্ছে 2j ঠিক আছে জি স্যার তো এটা আমরা সিম্পলিফাই করতে পারি জায়গা নাই আচ্ছা এখানে শুরু করি পরে ইউজ করব তো v1 এর সাথে কি আছে 1/2j আছে এখানে আছে 1/3 এখানে আছে 1/4 ঠিক আছে আর v2 এর সাথে এটা একটু এদিকে নিতে v1 is v2/4 আর v2 কি আছে v2 এর সাথে v2 এর সাথে -1/2 ঠিক আছে না v2 এর সাথে -1/4 আর এইটা আমরা ওই সাইডে নিয়ে যাই 3 at angle 30 over 2j এটা ওই সাইডে নিয়ে গেলাম এটা ঠিক আছে তো এটা একটা ইকুয়েশন হবে এটা তোমাকে ক্যালকুলেটর যোগ করলে একটা आंसर আসবে এটা তো 1/4 আর এটা হলো একটা आंसर আসবে ঠিক আছে ক্যালকুলেটর বসায় একটা ভ্যালু বের করব তো সেকেন্ড লুপটা করি সেকেন্ড নোড এই কারেন্ট হলো v2 থেকে v1 এ যাচ্ছে v2 থেকে v1 যাচ্ছে 4 দিয়ে ঠিক আছে এটা v2 থেকে 0 তে যাচ্ছে v2 থেকে 0 যাচ্ছে ওভার -5j ঠিক আছে আর এটা হলো একটু কমপ্লিকেটেড দেখো এখানে কারেন্ট সোর্স ঠিক আছে কারণ আমাদের এগুলো সব কারেন্ট এই কারেন্টের অ্যারো এদিকে এই কারেন্টের অ্যারো এদিকে ঠিক আছে এখানে তুমি v/r করবে এটা কোনো r নাই ঠিক আছে কোনো রেজিস্ট্যান্স নাই ইম্পিডেন্স নাই v/r করার জন্য এখানে কি করবা এখানে এই কারেন্টটা তো আমরা জানি এই কারেন্টটা এই প্রান্তিক কারেন্ট হলো এই কারেন্ট ঠিক না যদি উল্টা কারেন্টটা কি উল্টা হলো মাইনাস ওটা ইকুয়াল 0 এটা রিপিট করব এটা বুঝলাম না স্যার বুঝো নাই এটা বুঝিছো এটা v2 -4 জি এই কারেন্টটা যেটা এদিকে যাচ্ছে v2 থেকে v1 জি সেটা বুঝছি এটা v2 থেকে 0/5j -5j সরি -5j জি স্যার এটা তো ভোল্টেজ না ঠিক আছে এটা রেজিস্ট্যান্স না যদি রেজিস্ট্যান্স হতো কি করতাম v2 -0 ওভার যে রেজিস্টর এখানে ঠিক আছে এটা কারেন্ট এটা কারেন্ট বলছি ঠিক না I = v/r এটা হলো তো কারেন্ট এটা একটা কারেন্ট v/r এটা একটা কারেন্ট v/r এটা কি কারেন্ট এটা এই কারেন্টের উল্টা না এই কারেন্টের উল্টা এটা এদিকে যাচ্ছে ওইটা এদিকে যাচ্ছে এই কারেন্টটা জি স্যার উল্টা তাহলে এই কারেন্টের নেগেটিভ ঠিক আছে যদি প্লাস করি প্লাস মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস নেগেটিভ এটা ও স্যার বুঝছি স্যার এখন এটাও তোমরা এভাবে সিম্পলিফাই করবা না মনে তোমার পারবা আমাদের কোনো দরকার নেই এটা ওই সাইডে নিবা v1 v2 একসাথে করবা তারপর আগের কোশ্চেনের মতো v1 এর মান আর v2 এর মান আর এটাতে সাবস্টিটিউট করবা তাহলে পরে आंसर করবা v1 v2 ঠিক আছে এটা সলিউশন করা একটা অ্যাসাইনমেন্ট একটা দিব ঠিক আছে এটা একটা অ্যাসাইনমেন্ট তো এটা v1 v2 বের করতে হবে
এটা তো নতুন থেকে নিচে থেকে ইকুয়েশন বানাবো। একই জিনিস আমি শুধু একটু এখানে একটা সোর্স দিব, এটাকে আমি এখানে মাইনাস এখানে প্লাস দিব। এটা হলো 4 at angle minus 20 degrees। আর এটা একটু চেঞ্জ করার জন্য এখানে আমি আরেকটা সোর্স দিব, আর বেশি কঠিন হয়ে যাবে, কঠিন না একটু বেশি কাজ হয়ে যায়। এটা কি এটা এটা ক্যাপাসিটর minus 5J, এখানে resistor capacitor 6, এটা হলো minus 3J। কি করবা V1 minus V2 over 6 minus 3J, কারণ এটা সিরিজ, ঠিক আছে। কি করবা, ফর এক্সাম্পল এই কারেন্টে কি হবে V1 minus V2 over 6 minus 3J, বুঝছো? এটা হবে V2 minus V1 over 6 minus 3J। জি স্যার। ওকে গুড, ওকে। এটা হলো আইটেম ফর্মুলা, এটারও V1 V2 বের করবা। এই ক্লাসগুলো যদি আমি টাইম নিতাম, প্রতিটা ক্লাস প্রতিটা কোশ্চেনের জন্য আমি আলাদা কোশ্চেন ক্লাস নিতাম। আজকে একটু শর্ট করছি বিকজ এটা সামারি ক্লাস, ঠিক আছে। আর এটার পর আমাদের ক্লাসের টাইম মেকআপ ক্লাস নিতে হবে, যদি তোমরা চাও কিছু বুঝি না, এটা পারছি না মেকআপ ক্লাস নিব। অলরাইট, তোমার এই সামারের ব্যাচ, স্প্রিং এর ব্যাচ যারা ক্লাস নিচ্ছো বলবা আমাকে, ঠিক আছে। জি স্যার। এইটি জিক্রুল নাই মুখে চলে গেল আর স্যার তোমরাও স্যার তো এটা B1 বের করবা, এটার বাইরে আমি কোনো প্রশ্ন বের করব না, ঠিক আছে। আরেকটা করতে চেয়েছিলাম কিন্তু এটা বোঝাতে খামাখা এটা পুরি না বোঝাই একটু প্রশ্ন করে লাভ নাই, এটা আমি করতে চাচ্ছি। এতটুকু তোমাদের এক্সামের সিলেবাস, ঠিক আছে। আমি দেখো এখানে V1 V2 কোশ্চেন আমি শর্ট করতে পারি কিভাবে, আমি এরকম করতে পারি শুধু একটা, কিভাবে এখানে একটা এখানে একটা এখানে একটা, আমি শুধু V1, ঠিক আছে। এটা আরো ইজি, ঠিক আছে। এরকম কোশ্চেন করতে পারি, তো কনফিউশন নাই, এটা তো শিখাই নাই। জি স্যার, এরকম হলে হবে। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। এটা করা যাবে, শুধু এখানে একটা ইকুয়েশন হবে, একটা V1, ঠিক আছে। জি স্যার। আমি তো শিখাইছি আরো ইজিটা যেন পারো, ঠিক আছে। ইজি স্যার ওটা শিখেছি শিখানো এরকম না, ঠিক আছে। জি স্যার। এমসিকিউ তো খুব ইজি কোশ্চেন থাকবে, হার্ড কোশ্চেনও থাকবে, ঠিক আছে। যেমন এক কোশ্চেন করতে পারি, এটার ইকুয়েশন কি হবে, এটা নাকি এ বি সি ডি কোনটা ঠিক, ঠিক আছে। ওকে, তো এটাই গেল, এটা হলো আমার সিলেবাস। তোমরা ট্রাই করো অ্যাসাইনমেন্ট গুলা, পরে যোগাযোগ করলে মেসেঞ্জারে আমি দরকার আরেকটা ক্লাস নিব যখন তোমরা ফ্রি, ঠিক আছে। পরীক্ষার রুটিনটা কোথায় এখনো বের হয়নি, ওকে। আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। আর ক্লাস কি শেষ? ক্লাস শেষ। এখন যাদেরকে আমি ওই রেকর্ড করি না, অ্যাটেন্ডেন্স রিপোর্ট নিচ্ছি না, এমনি কথা বলি নাই তোমাদের স্ট্যাটাসটা কি, তাদেরকে একটু থাকো, একটু তোমাদের সাথে কথা বলে তারপরে রিলিজ করবো, ঠিক আছে। এবং কয়েকজনকে তো আমি নোট করে শেয়ার স্ক্রিন করে কয়েকজনকে মার্ক করেছি না, মার্ক করেছি, ওদের সাথে কথা বলে আমি একটু রিমার্ক লিখেছি, যাদেরটা করি না এখনো তারা থেকে যাও, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার মেশের যেটা স্যার অ্যাসাইনমেন্ট দিলেন সেখানে এই কনভার্ট করা স্যার, রিঅ্যাক্টেঙ্গেল টু পোলার, মানে কনভার্টটা একটু যদি বুঝিয়ে দিতেন স্যার। তোমরা এখানেও ভোল্টেজ একটা আসবে, তোমার ক্লাসে বা ভোল্টেজটা আসবে 3 প্লাস 2.5 জি, এরকম একটা আসবে ধরো, ঠিক আছে। এরকম আসবে, তুমি আমি বলছি ভোল্টেজ না হলে কারেন্ট এই ফরম্যাটে রাখবে, সবসময় পোলার ফর্মে নিয়ে যাবা আর অ্যাঙ্গেল থিটাতে নিয়ে যাবা,
এই ফরম্যাটে কিভাবে নিবা, আমি যে ভিডিও শেয়ার করেছি ওখানে ওই ভিডিওতে ক্যালকুলেটর কিভাবে একটু কনভার্ট করতে হয় আছে, ঠিক আছে? আমি তোমাকে ম্যাথসটা দেখাতে পারি, কিন্তু ম্যাথসটা আমাদের কাজে আসবে না, বিকজ স্যার তোমরা ক্যালকুলেটর করবে, ঠিক আছে? স্যার এই ফরম্যাটে তুমি আনসার দিবা, ধরো ভোল্টেজ হলে ভোল্ট ভি দিবা, ঠিক আছে? বুঝেছো? কনভার্ট টু পোলা মানে কি, এই ফরম্যাটে নিয়ে যাবা, যেটা হলো ক্যালকুলেটর দিয়ে করা যায়। এখান থেকে ক্যালকুলেটর একটা বাটন আছে, এরকম বাটন, আর এন্ড থিটা বাটন আছে, এই বাটনে চাপ দিবা, এই যাতে চলে আসবে। ক্লিয়ার? ঠিক আছে, ওটাই কনভার্ট টু পোলা মানে কি, এটা থেকে একটা বাটন চাপ দিলে ক্যালকুলেটরে এটা আসবে, এটা অ্যানসার দিবা। ক্লিয়ার? স্যার হ্যাঁ, স্যার এই শীটটা একটু উপরে উঠান, মানে আমাদের রোল তো আসতেছে না। কি কি, ও সরি এই যে সরি আবার বলি। ওকে, 3 + 2.5 j, দেখো आंसर আসলো v1 ইকুয়ালস, এটা কি তোমরা আর ঠিক অ্যাঙ্গেল থিটা ফরম্যাটে দিবা, এটা হলো পোলা। কনভার্ট টু পোলা মানে কি, এটা থেকে এটা কনভার্ট করে তারপরে ফাইনাল आंसर করবে। ওকে, এটা কিভাবে করবা, দেখো ক্যালকুলেটরে একটা বাটন থাকে, তোমরা ভিডিও দেখলে দেখাবে, এরকম একটা বাটন, আর অ্যাঙ্গেল থিটা অ্যারো দিয়ে এরকম একটা বাটনের উপরে একটা লেখা আছে, ওটা চাপ দিলে এই आंसर আসবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। জিগ রুল এইটি তোমাদের কোনো প্রবলেম হয়েছে? এখন তো তোমরা তো মোটামুটি ক্যালকুলেটর ছিল না, বেশি ক্লাস করতে পারিনি, তারপরে তোমাদের আরেকটা ক্লাস নিব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো স্যার আমাদের অ্যাটেন্ডেন্স স্যার, অ্যাটেন্ডেন্স তো এইটি আর জিগ রুল তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। হ্যাঁ, তোমরা তো এই সেমিস্টারে এইটি জিগ রুল আর কে জানি ছিল, নাইমোর ছিল। আচ্ছা, আমি আপাতত ম্যানুয়ালি নিচ্ছি। অ্যাড্রেস দিব আমি। আর এখানে আগে তোমাদের কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবা। আর এখানে স্যার। আচ্ছা, তাদের ফারজানা, তোমার সাথে আমার কথা হয়েছে 201930 করতে পারছি না, দেখি জি স্যার। 193070 কত? 701 কথা হয়েছে, তুমি তো তোমাকে ম্যাটেরিয়াল পাঠিয়েছি। আচ্ছা, সবাইকে আমার আগের এক্সামের কোশ্চেন পাঠিয়েছি, তো ওগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেনটা একটু ওরকম হবে না, বিকজ অনলাইন। স্যার হ্যাঁ বলো। স্যার মানে আমার সাথে কি কথা বলবেন না? কি কথা হয়ে গেছে তো, ঠিক আছে? জি জি স্যার। স্যার আমার আইডি নিয়ে স্যার আমাকে কি বললেন বুঝলাম না স্যার। কে, ফারজানা? জি স্যার। বলছি তোমার সাথে আমি একটু ফোনে কথা বলছিলাম, তোমাকে ম্যাটেরিয়াল পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? জি রিফাত, তোমার সাথেও কথা হয়েছে আমার, অনলাইন ক্লাস করেছে, কথা বলেছি, তো মোটামুটি এটা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। মারুফ, এখানে মারুফ 533 এখন কথা হয়েছে, ঠিক আছে? এটা নাম, তোমার সফটওয়্যারে যে নাম্বার আছে এটা ভুল, এই নাম্বারটা ভুল ফোন নাম্বার, কারেক্ট ফোন নাম্বার দিও, সফটওয়্যার কারেকশন করবো, তোমাকে টিচাররা খুঁজে পায় না, ঠিক আছে? তো আমি স্ক্রিন শেয়ার করি। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, এই যে দেখো 533, এখানে তোমার নাম্বারটা একটা ডিজিট শর্ট, যেটা সফটওয়্যার থেকে নাম্বার নেওয়া, কারেক্ট নাম্বার দিও, আমরা কারেকশন করে দিব, ঠিক আছে? সফটওয়্যারে যেন তোমাদেরকে টিচাররা খুঁজে পায়। আচ্ছা স্যার এটা তো আমার নাম্বার না স্যার। হ্যাঁ, এটা প্রত্যেকের স্যার নাম্বার। এটা তো আমার রোল না। কোনটা, কার, কে বলছে? স্যার স্যার রিফাত। আচ্ছা, 533 কে ছিল তো, আমি দেখলাম তো 53 এটা স্যার মারুফ ভাইয়া। মারুফ, এই মারুফ, তোমার নাম্বারটা রং, কারেক্ট নাম্বার দিও, ঠিক আছে? স্যার হ্যাঁ, কে বলছে? ফোন নাম্বার কি ভুল হয়েছে?
হ্যাঁ, ফোন নাম্বার ভুল, হ্যাঁ এই যে। স্যার এখন দেওয়া যাবে? দাও আমাকে মেসেঞ্জারে দাও, এখন আমি মুখে বলো না, মেসেঞ্জারে দাও, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? স্যার আমি তাহলে গ্রুপে দিয়ে দিব নি স্যার? গ্রুপে দিও, ঠিক আছে। আইডি কারণ কোন কার কোন আইডি এটা সবসময় মুখস্থ থাকে না, আইডি আর ওই ফোন নাম্বার দিও। আর বাকিরা কারা কাদের আইডি আমি গ্রিন করি নাই একটু দেখো, ঠিক আছে? গ্রিন মানে তোমার সাথে কথা হয়েছে আর আর চলে যেতে পারো। জাহাঙ্গীর আলম, তুমি ক্লাস করলে কেমন লাগলো? আগে তো ক্লাস করোনি। স্যার আমার আইডি গ্রিন করছেন কিন্তু জিমেল আইডি গ্রিন না কেন? ও এটা ভুলে গেছি, কেন জানি না, মনে নেই। জানি এখন গ্রিন করে দেন। এটার কোনো ভ্যালু নেই, গ্রিন করলাম, ঠিক আছে। এইটাই আমার আইডিটা গ্রিন করছি। আচ্ছা স্যার আমারটা একটু দেখেন তো। কে তোমার আইডি কি? স্যার আমারটা একটু দেখেন। আমার আইডিটা স্যার। স্যার আমার আইডিটা তো পাচ্ছি না স্যার, আমি জিকরুল। জিকরুল হলো তোমার, তুমি কারেন্ট ব্যাচ, তোমারটা আমি এই নোট রেখেছি, এই যে তোমার নাম রেখেছি, এটা অন্য শীটে, ঠিক আছে? এই কি জিকরুল নাইমও তোমার ক্লাসে ছিল, এটা তোমার এখানে রেখেছি, এটা আমি পরে ওখানে ঢুকাই দিব, ঠিক আছে? জি স্যার। স্যার আমরা কি স্যার আমারটা একটু দেখেন। কি বলছো জিকরুল? যেতে পারো তুমি, যেতে চলে যেতে পারো। হ্যাঁ, কার আইডি বলো? 20200479 স্যার 29 নাম্বার সিরিয়ালটা দেন তো স্যার। 479, এই যে গ্রিন করা আছে, 29 নাম্বার সিরিয়াল, 29 791, এটা? জি স্যার। আচ্ছা, তুমি আর 790, তোমরা 790 কে ফোন দিয়েছি আমি, রাকিবুল, তোমার বলছে আমার সাথে যোগাযোগ করো, আর যোগাযোগ করো নাই, ঠিক আছে? তো 791 তুমি না? 791? জি স্যার আমি 791 স্যার। তোমাদের একটু কথা আছে তোমাদের অ্যাকাউন্টস এর ব্যাপারে, ঠিক আছে? আর 790, জি স্যার। তোমরা যোগাযোগ করো। 790 ক্লাসে আছে? জি স্যার আমরা ক্লাসে আছি স্যার। তোমাদের 479 দেখালাম একটু আগে। 79179 তারপর আর কি? স্যার আমারটা দেখেন একটু, 626। স্যার আমার সাথে কথা হয় না। 66, এই যে, ঠিক আছে, কথা হয়েছে, তোমার গ্রিন করেছি। স্যার আমারটা কয় নাম্বার? কে জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার 3 মিনিট রিসিভ হয় নাই। আর কারোটা বাকি আছে? স্যার আমি আইডি, ইমেইল আর ফোন নাম্বার দিয়ে দিছি স্যার গ্রুপে। আচ্ছা ঠিক আছে, বাকি আছে? আজকের জন্য ক্লাস শেষ, আর কোনো প্রশ্ন না থাকলে এখন যেতে পারো। 791 স্যার। 791, এই যে 791, রাজিবুল আর রাকিবুল। স্যার হ্যাঁ, কে? স্যার আমি পরে জয়েন করছি তো স্যার, আমাদের এক্সামটা কেমন টাইপের হবে স্যার একটু যদি বলতেন। কে বলছো? স্যার মারুফ। আর এক্সাম হবে, আমি অনেকগুলা মাল্টিপল চয়েস দিব, ঠিক আছে? মাল্টিপল চয়েস এরকম যে 3 + 4j × 2 at angle 20 degrees, আনসার কি? ঠিক আছে, ইজি, আনসার ক্যালকুলেটরে বসায় আনসার করবা। আবার এরকম হবে, এটার ইকুয়েশন, এই নোডাল ইকুয়েশনটা a b c নাকি d কোনটা, ঠিক আছে? তিনটা ভুল একটা ঠিক। জি স্যার। আবার এরকম হবে আরো বেশি মার্কের, এখানে এই ডায়াগ্রামের v1 এর ভ্যালুটা কি হবে, তো অনেক লম্বা সলভ করে v1 এর ভ্যালুটা সিলেক্ট করবা abcd থেকে, তারপরে ওই আমাকে তোমার এই সলিউশনের ছবিটা আমাকে পাঠাবো মেসেঞ্জারে, বিকজ আনসার ভুল হলে আমি সলিউশনের উপর মার্ক দিব, ঠিক আছে? জি স্যার। লম্বা সেটা দিবা, আর যেটা শর্ট সেগুলো শুধু ওখানে এবিসিডি সিলেক্ট করে, ছবি দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমরা কি গুগল ফর্মে জমা দিব নাকি আমাদের গ্রুপে জমা দিব মেসেঞ্জারে? না, যেটা ছবি সেটা আপাতত আমার মনে হয় মেসেঞ্জারে, নতুন সিস্টেম তো, এটা আমি ফুলি এখনো বুঝি না, দেখতে হবে, ঠিক আছে? যদি ওখানে কোনো সিস্টেম না থাকে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে, কারণ আমার এখন তোমাদের তো মেসেঞ্জারে যোগাযোগ আছে এখন, যে যাটা আলাদা পাঠাবা আমাকে ওটা আইডি দিবা আর এটা দিবা, তখন আমি যখন মার্কিং করবো ওটার সাথে একসাথে মার্কিং করবো, ঠিক আছে? জি স্যার। আর আমার আর রাকিবুলেরটা স্যার, রাজীব আর রাকিবেরটা।
হ্যাঁ হ্যাঁ, তোমাদের অ্যাকাউন্টস এর সমস্যা, অ্যাকাউন্টস তোমরা কি বলতে চাও তো পরে আমাকে ফোনে যোগাযোগ করো, ঠিক আছে? আমার ফোন ও নাম্বার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ফোন নাম্বার আছে? স্যার আপনার ফোন নাম্বারটা স্যার নাই স্যার। আমি ফোন নাম্বার গ্রুপে দিয়ে দিচ্ছি। আর গ্রুপে দেওয়া আছে। জি স্যার, দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ওই নাম্বারে ফোন করো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম।